আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন A to Z ফানি ভিডিও। ১৩৫তম তিরোধান দিবস প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার ছেউরিয়ায় তার পবিত্র আখড়াবাড়িতে বসবে ৩ দিনব্যাপী বিশাল লালন মেলা ও স্মরণ উৎসব। আল্লাহ লেখসাই সকলকে জয়গুরু। আমি বাউল শাহিন শাহ আজকে বিশেষ একটি প্রতিবেদনমূলক বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন সাইজির ১৩৬তম মেবি তিরোধান দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার কুমারখালী থানার ছেউরিয়া এলাকায়। এখানে ইতিমধ্যে প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১৬, ১৭ এবং ১৮ 3 দিন ব্যাপী শুরু হবে লালন সাইজির মেলা। আপনারা সকলেই আসবেন, তাই আপনাদের মাঝে মেসেজটি পৌঁছে দিচ্ছি। আর দেখছি পাচ্ছি ইতিমধ্যে অনেক দর্শনার্থীরা দেখতে আসছে আমাদের সাইজির। এটা হচ্ছে আশ্রম, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাইজি সাহিত্য আছে, বিশ্বের বাউল সম্রাট। আমরা আমাদের এক ভাই এখানে ঘুরতে এসেছেন, তার সাথে একটু কথা বলি। ভাই জয়গুরু, কেমন আছেন? জয়গুরু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে যে সাইজির ১৬ তারিখ থেকে শুরু, ১৬, ১৭, ১৮ 3 দিন, তো আপনারা আগেই সাইজিকে দর্শন করতে এসেছেন। এখন ৬৪ জেলায় থেকে মানুষগুলো আসছে, সারা বিশ্বে জানি এটা কুষ্টিয়ার লালন মেলা, বড় মেলা। এই মেলাতে অনেক মানুষ আসবে, এটা স্বাভাবিক। আর এখানে আমি আসার কারণ, আমার তো বাউল গান অনেক ভালো লাগে, তবে আধুনিক গানগুলোর শিল্পীগুলো এখন আর নাই বর্তমানে। সেজন্য বাউল গানের পরে একটা আক্রোশ মানুষের, আমি শুনতে খুব ভালো লাগে। বাহ, তাহলে আপনি যদি একটু ছোট করে 2টা লাইন সাইজির মাজারে এসে যদি 2টা লাইন। আমি তো সাইজির গান, আমি গান বলতে পারি না ভাইয়া। আচ্ছা, তাহলে সাইজি বলছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, এমন একটা জায়গায় আপনি এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে আপনারা কি মাজার দর্শন করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছি। জি, আমরা তাহলে এখন মাজারের দিকে যাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এখন আমরা আপনাদেরকে সাইজির মাজারটি একটু দর্শন করাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে ছোট ছোট করে আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমরা দূর থেকে সাইজির এই যে একতারা প্রতিস্থাপন করা হয়েছে এখানে, এই যে সাইজির এটা মাজার, ভেতরে সাইজি শুয়ে আছেন এবং বিভিন্ন কালের বিবর্তনে সাইজির অনেক ভক্তবৃন্দ, যেমন কামিনী ফকিরানী এখানে শুয়ে আছেন, শান্তি ফকিরানী, তারপরে সাইজির মাজারে শুয়ে আছেন ভোলাইশা ফকির, আরও আছেন প্যারিনেসা ফকিরানী। এনারা সবাই সাইজির সময় থেকে সাইজির হাতে, সাইজির সাথে সাক্ষাৎ করা মানুষ। বিভিন্ন সময় আমরা এখানে মাজার দর্শন করতে আসলে তাদেরকে সহদর্শন করতে পারি। মেলায় ঘূর্ণায়মান আরও অনেক ফকিরানির অবস্থান। এখানে যে অডিটোরিয়াম ভবনের নিচতলায় এখানে দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটা জুড়ে সব অতিথি সাধুগুরু বৈষ্ণবদের আগমন ঘটে 2-3 দিন আগে থেকেই। সেই প্রস্তুতি চলছে, এখানে সবাই বসে আছে। এগুলো মেলার সময় ভরা থাকে, আপনারা আসলে দেখতে পারবেন। এখানে বিভিন্ন শিল্পীবৃন্দ আছে স্থানীয়, যারা গান শোনায়, এখানে মজমা বসে। তো আপনাদের সকলকে আমন্ত্রণ। চলছে মেন যে মঞ্চ, মূল মঞ্চের কাজ চলছে, রং করা চলছে এখানে। মূল মঞ্চের শেষে এখানে গান। মেলাতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল শ্রাবণ বাউলের সাথে। এখানে অনেক দূর দূরান্ত থেকে ফকির ফোকারিনা এসছে। এই যে শ্রাবণ বাউল এখন গান গাচ্ছে, এর গানটা আপনারা একটু শুনুন। তাই কই চিটাই কই লালন তোমার জ্ঞান নাই রে বাকাল কে তোমার এই শান্তি সাথে বাকাল কে আমরা সেই জেলার মানুষ যেখানে পাবলিক গাঁজা খায় আর পুলিশ পাহারা দেয়।
সম্মানিত সুধীবৃন্দ, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব লালন সাইজির যে মিউজিয়াম আছে, জাদুঘর, সেই জাদুঘরটা দেখাবো। এখান থেকে দূর থেকে পুরো মেলার সিনারিটা নিয়ে নিলাম। এবার চলে আসলাম আমরা সাইজির যে মিউজিয়াম আছে এখানে। এই যে সাইজির ছবি যে অঙ্কন করা হয়েছিল, দেয়ালে বিভিন্ন ছবি লালন সাইজিকে ঘিরে আছে। এখানে সবাই দর্শনার্থীরা আসে, সেলফি উঠায়, ছবি উঠায়, সুন্দর মনোরম পরিবেশ। এখানে আপনারা ঢুকতে গেলে 5 টাকা করে আপনাদের 20 টাকা করে আপনাদের টিকিট দিতে হবে। আগে এটা 5 টাকা ছিল, এখন 20 টাকা করা হয়েছে। 20 টাকা টিকিটের বিনিময়ে যে সাইজির সময়কার যে একতারা, তারপরে সেই যেটাতে তামাক খাওয়া হতো, হুঁকা আর কি বলা হয় কুষ্টিয়ার ভাষায়, এই জিনিসগুলো এখানেই রয়েছে। এবং বিভিন্ন শিল্পীদের আর্ট, সাইজির যে জীবন যাপন সম্পর্কে এখানে বোঝানো হয়েছে। সাইজি এখানে এই দেগচাটায় করে সাইজির তবারক রান্না করা হতো। এটা ঐতিহ্যবাহী লালন শাহের নিজ হস্তে ব্যবহৃত এই সরঞ্জামটি। এখানে আপনারা কিছু কাঠ দেখতে পাচ্ছেন, এগুলো সেই সময়ের কাঠ। আর মেলার দুই পাশে বসেছে মনোরম পরিবেশে খই মুড়ি মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের আচারের দোকান, শরবতের দোকান। আমাদের ভালো কথা, আমাদের যে মিঠু ভাই আছে উনি বক্সিং খেলছেন এখানে মেলাতেই, মেলা প্রাঙ্গণে। এখন দেখছেন কত পয়েন্ট, তার হাতে কত শক্তি। সে মেলার মাঠে এসেও এখানে মিস করতে পারলো না। মেলার পূর্ব প্রিপারেশন চলছে, পুরো মেলা জুড়ে চলছে সাইজির আমেজ। আপনারা বুঝতে পারছেন হয়তো, এই সমস্ত জায়গায় একটাও আর খালি থাকবে না। দূর দূরান্ত থেকে আগত সাইজির আশেকান, ভক্তবৃন্দ এবং অনেকে আসে ঘুরতে লালন সাইজির মাজারে। সবাই এক এক নিয়াতে আসে। ইনি ওস্তাদ শামীম রেজা, হঠাৎ করে দেখা হয়ে গেল তার সাথে। শামীম রেজার সাথে সাক্ষাৎ করার পরে আমরা দুই বন্ধু মিলে সাইজির বিভিন্ন মেলায়, আশ্রম সব কিছু ঘুরে দেখছি। আমাদেরও ভালো লাগছে। আর এইবার একটা জায়গায় বসে কিছু গান আমার নিজ কণ্ঠে আপনারা একটু শুনুন। আগবার বেলা ছিল যারা, জায়গা বেলায় কেউ নাই তারা, খালি হাতে যাই বিদায় করিয়া।